কি কমো কন আগুনে খেয়াল এলে কেউ তো রাখে না, আল্লাহ বললা কিচ্ছু নাই, অন 10 টাকার তো মারলো নাই, এনে সব শেষ। মাছ ছিল আমার ঘরাইছে, জেওয়ায় ধুয়ে গেছে, অন সকালে এদি সব কিমা। আজকে দেখেন কি অবস্থা হয়ে গেল, এখন আমরা কোথায় যাবো বলেন? আগুন লাগার কারণ হলো মানে কনতে লাগছে এটা আমি কোথায় না, মানে আগুন লাগতে পারে টাকাটাই করতে পারে, দোকানতে বাড়িছি বাইরে আগুন ধুমার লাগি কিছু দেওয়া যাবে না, তাড়াতাড়ি মানে বাইরে বাইরেছি, মোবাইল হলো দেরি না, টিয়া হলো দেরি না, গ্যাসের আর যত মাল আছে মানে নষ্ট হয়েছে সব। হ্যাঁ, তাড়াতাড়ি জানটা বাসায় খালি বাইরে বাইরে গেছি, এটাই আমার কথা। আর আমার ক্ষতি হয়েছে মনে হয় ক্যাশ 26,000 টাকা, আর এমনি মনে হয় 1 লাখ টাকা নষ্ট হয়েছে, প্রায় 1,25,000 30,000 টাকা মাল নষ্ট হয়েছে, এই দূরে আমার নষ্ট হয়েছে। যদি সরকার যদি কিছু সাহায্য দেয়, আমরা দোকান করার মতন তৌফিক দেয়, কিছু দেয় তে আমরা করতাম, তাহলে আমরা ওখানে শেষ। এক আল্লাহাক ছাড়া কেউ যাবে, আমরা কীভাবে চলি। বড় ক্ষয়ক্ষতি হয়েছে, এটা তো দেখলেই বোঝা যায়। কিছু নাই এই জায়গার, কিছুই নাই। দেন না, এই যে মাছের দোকান এডি যে তো ক্ষতি হয়েছে, আর ওইডি তো আরও ভয়াবহ ক্ষতি হয়েছে। এনে তো আমাকে মাছ ছিল, আল্লাহ বললা কিচ্ছু নাই, অন 10 টাকার তো মারলো নাই, এনে সব শেষ। মাছ ছিল আমার ঘরাইছে, জেওয়ায় ধুয়ে গেছে, অন সকালে এদি সব কিমা, বাক্স বক্স সব বুঝা সব শেষ। এই যে তুর্কিতে মাছ ছিল এদি সব শেষ, আমার কিচ্ছু নাই। আমাকে যদি সরকার থেকে যদি কিছু দেয়, তাহলে যদি আমরা ইটমিট করতে পারি, আর নাহলে আমাকে ইটও মাটি, সব মাটি। আমরা তো আজকে সকালে আমরা তো ভাবিও নাই কিছু হবে। সকালে দোকানদারি করবো, বাজার সদাই করে খাবো, হেডেও তো শেষ, আমাকে কিচ্ছুই নেই। কী কমো কন আগুনে খেয়াল এলে কেউ তো রাখে না, আল্লাহ তৌফিক দেয়, তখনই আমরা আবার শুরু করতে পারবো। আর আমাকে এনে যে আরও ভালো ভালো লোকেরা আছে, আমরা তো 1টা 2 4 5টা দোকানের মালিক আছে, 10টা দোকানের মালিকও আছে, এরা যেই ব্যবস্থা হবে আমাকে তাই হবে। আমাকে তো এটা দিয়েই আমরা চলি, সংসারটা এটা দিয়ে আমরা চালাইছি এই এতদিন। এটা বুঝছি দুঃখে কষ্টে আমাকে সময়টা যাবে। বাবাই কইরা গেল, আমরা করতেছি, মানে আমাকে পরবর্তীতে তো শেষই মনে হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আমার 3 লক্ষ টাকার মতো আসবাবপত্র ছিল, মাছ ছিল দোকানে, কিছু নাই, সব পুড়ে গেছে। আপনি তো সামনেই দেখতেছেন, আমরা ছোটো থেকে এই এলাকায় বড় হয়েছি, ছোটো থেকে এখানে আমরা ব্যবসা করি, এটা দিয়ে আমাদের সংসার চলে, জীবিকা চলে, সব কিছু চলে এটা দিয়েই। হ্যাঁ, আজকে দেখেন কি অবস্থা হয়ে গেল, এখন আমরা কোথায় যাবো বলেন? আগুনটা তো আমি সঠিক বলতে পারবো না, আমি ছিলাম বাসায়, সকাল ভোরে আগুন লাগছে। এখন আমি খবর ফোন পাই, পরে আসলাম, আইসা দেখি এই অবস্থা।